গাজা ইসরায়েল যুদ্ধে নানা পক্ষ জড়িয়ে গেলেও এই রণাঙ্গনের শক্তিমান খেলোয়াড় লেবাননের স্বাধীনতাকামী গোষ্ঠী হিজবুল্লাহ প্রতিদিনই নিজেদের সক্ষমতার পরিচয় দিচ্ছে নানাভাবে। সক্ষমতার মাত্র ৫% ব্যবহার করেই ইসরায়েলের ঘুম কেড়ে নিয়েছে দলটি। এরপরও নানা রকম হুঁশিয়ারিতে জায়নবাদীদের ওপর চাপ সৃষ্টি করছে হিজবুল্লাহ। গেল মাসে লেবাননের প্রতিরোধ শক্তি হিজবুল্লাহর সামরিক মিডিয়া সেল প্রকাশ করে একটি ভিডিও, যাতে দুমড়ে মুচড়ে যায় ইসরায়েলের অপ্রতিরোধ্য অহং। কারণ যে প্রতিরক্ষা ব্যবস্থাকে নিয়ে এত গর্ব ইসরায়েলের, তাকে ফাঁকি দিয়েই ইসরায়েলে প্রবেশ করে ভিডিও ধারণ করে আবার লেবাননে ফিরেও আসে হিজবুল্লাহর ড্রোন। সে সময় ইসরায়েলের বেশ কিছু সংবেদনশীল স্থাপনার ছবি প্রকাশ করে হিজবুল্লাহ। ৯.৫ মিনিটের সেই ভিডিওতে দেখা যায় হাইফা অঞ্চলের নানা স্থান, এছাড়াও কিরিয়াত শমনা, নাহারিয়া, সাফাদ, কার্মিয়েল, আফুলা সহ একাধিক শহরের ওপর দিয়েও বাধাহীন উড়ে চলে হিজবুল্লাহর ড্রোন, যাতে সামনে আসে তেল শোধনাগার এবং সামরিক কারখানা, সামরিক যুদ্ধজাহাজ সহ একাধিক সংবেদনশীল স্থান। সেবার ভিডিওতেই হুঁশিয়ারি দিয়েছিল হিজবুল্লাহ। বলা হয় এই ৯ মিনিটের ভিডিওকে শেষ ভাবলে ভুল করবে ইসরায়েল। অবশেষে ১ মাসের কম সময়ের মধ্যেই কথা রাখলো হিজবুল্লাহ, সামনে এনেছে ইসরায়েলের অহমে চপেটাঘাত করা ভিডিওর দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বের ভিডিওতে সিরিয়ার গোলান হাইটসে ইসরায়েলি দখলদার বাহিনীর গোপন গোয়েন্দা ঘাঁটি, কমান্ড সেন্টার এবং বেশ কিছু ক্যাম্পের চিত্র তুলে আনা হয়েছে প্রকাশ্য দিবালোকে। ১০ মিনিটের ভিডিওটিতে আরও উঠে এসেছে গোলানের ৬টি কৌশলগত ইলেকট্রনিক রেকনেসান্স সাইট, পশ্চিম ও পূর্বের স্লাগিন ঘাঁটি, অ্যাস্ট্রা ঘাঁটি সহ নানা সংবেদনশীল স্থান। ভিডিওতে দেওয়া তথ্য বলছে এই ঘাঁটিগুলোতে গুপ্তচর বৃত্তি, নির্দেশিকা, দূরপাল্লার মনিটরিং এবং নানা ইলেকট্রনিক আক্রমণের কাজ চালাতো ইসরায়েল। এই ভিডিওর মাধ্যমে ৮.৫ থেকে ৯,০০০ সেনার নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করেছে লেবাননের বাঘ খ্যাত দলটি। যে ৬টি ইসরায়েলি ঘাঁটির ভিডিও প্রকাশ করেছে হিজবুল্লাহ, তাতে ইসরায়েলের সামরিক সরঞ্জাম এবং সীমান্তে নিয়োজিত বেশ কিছু বাহিনীকে দেখা যায় খালি চোখে। এছাড়াও সামনে এসেছে ইয়াফ ব্যারাকের চিত্র, যাতে একটি আর্টিলারি এবং মিসাইল ব্যাটালিয়ন রয়েছে। এই বাহিনী দুটোই আল জলিল এবং গোলান ফ্রন্টে কাজ করে। এর পাশাপাশি রয়েছে দক্ষিণ রেভায়া ব্যারাকের চিত্র, যাতে ১৮৮তম ব্রিগেডের ৭১তম আর্মার্ড ব্যাটালিয়নের সদর দপ্তর রয়েছে। সেই সাথে বেরিয়ে এসেছে কিরিন ব্যারাকের ছবি, যার মধ্যে রয়েছে গোলান হাইটসের গ্রাউন্ড ইউনিট প্রশিক্ষণের জন্য একটি ক্যাম্প। লেবাননের হুপো ড্রোন দিয়ে চিত্রায়িত এসব ভিডিওকে এরই মধ্যে ইসরায়েলের চোখ হিসেবে আখ্যা দিয়েছে বিশ্ববাসী। এসব ভিডিওর কারণে আজ পুরো বিশ্বের সামনে উঠে এসেছে এমন সব ইসরায়েলি স্থাপনা যা এতদিন ছিল লোকচক্ষুর আড়ালে, অথচ এখন এসব এলাকাতেই হামলা চালাতে পারবে বিশ্বের যে কোনো শক্তি।